আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা এই পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে হচ্ছে সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, এছাড়া কিছু সাজেশন দেওয়া আছে। তো কমেন্টে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। আর এই মানে এই না যে প্রশ্নগুলো হুবহু তোমাদের কিন্তু পরীক্ষা তাই আসবে। আজকে ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। কোন স্কুলের প্রশ্ন, যদি নামটা এখানে দেওয়া নেই। তো দেখো কি এসেছে। পার্ট এতে থাকবে রিডিং পার্ট, যেখানে থাকবে 35 মার্কস। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্রথমেই। সেই প্যাসেজটার আলোকে তোমাদের কিছু সঠিক উত্তর লিখতে হবে। প্রত্যেকটা এক করে মোট হচ্ছে 5 নাম্বার। তারপর ওই প্যাসেজ থেকে হচ্ছে তোমাদের 5টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে, প্রতিটা 2 করে মোট হচ্ছে 10 নাম্বার। এই গেল 15 নাম্বার। সি নাম্বারে দেখো, এখানে হচ্ছে ওই প্যাসেজ থেকে তোমাদের কলাম ম্যাচিং করতে হবে। কলাম এতে থাকবে ওয়ার্ড, কলাম বিতে থাকবে ডেফিনেশন। তো এখানে থাকবে আরও 5 মার্কস। এই হচ্ছে মোট 20 মার্কস প্রথম প্যাসেজ থেকে। 2 নম্বরে এখানে একটা কনভারসেশন থাকবে। এই কনভারসেশনটা পড়ে তোমাদের হচ্ছে একটা অপিনিয়ন দিতে হবে। যেমন এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে, যে তুমি কি এর সাথে একমত নাকি একমত পোষণ করো না। স্টেটমেন্টটা কি, যে অনলি দ্য গার্লস শুড ডু হাউস হোল্ড চোর্স, মানে পরিবারে যে আমাদের গৃহ নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো থাকে, এগুলো শুধুমাত্র মেয়েদের করা উচিত। ঠিক আছে, তুমি কি এর সাথে একমত নাকি একমত না, সেই বিষয়টা লিখতে হবে। এখানে থাকবে 10 মার্কস, তাহলে গেল কত, 30। আর 5 নম্বরের জন্য এখানে আরেকটা টেস্ট থাকবে, যেমন এখানে হচ্ছে ভিটামিনস ফর হিউম্যান বডি, এই সম্পর্কে একটা টেস্ট রয়েছে। এই টেস্টটা ভালো করে পড়ে তোমরা হচ্ছে এই টেবিলটা পূরণ করবে। এখানে কিছু কারণ দেওয়া আছে, এর ফলে কী কী প্রভাব হয় এবং কীভাবে প্রতিকার করা যায়। এখানে থাকবে আরও 10 মার্কস। এই গেল টোটাল পার্ট এ রিডিং অংশ। পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এখানে থাকবে 30 মার্কস। এটা কবিতা থাকবে, কবিতাটা বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি। ডব্লিউ.বি. ইয়ার্স দ্য লেক আইজেল অফ ইনিসফ্রি, এই সম্পর্কে একটা কবিতা এখানে দেওয়া আছে। এই কবিতাটা পড়ে তোমরা হচ্ছে কিছু কাজ করবে। যেমন দেখো, প্রথমে 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 করে মোট হচ্ছে 10 নম্বর। তারপর কবিতাটা তোমাদের আবার পড়তে বলা হয়েছে। কবিতাটা পড়ে সেখান থেকে 2টা মেটাফোর্স, 3টা ইমেজারিজ খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করার কারণ লিখতে হবে। এখানে থাকবে 10 মার্কস। এখন দেখো, অনেক সময় ইমেজারিজ থাকে, সিমিলিস থাকে, মেটাফোরও থাকে, সো তিনোটাই কিন্তু আসতে পারে। 3 নম্বরে কবিতাটা আবার পড়ে তোমার অনুভূতি ব্যক্ত করতে বলা হয়েছে। অনেক সময় কি বলে যে কবিতার মূল ভাব লিখতে। তো এভাবে হচ্ছে তোমাদের পার্ট বি থাকে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। পার্ট সিতে রয়েছে রাইটিং পার্টস, যেখানে থাকবে 35 মার্কস। প্রথমে 5 নম্বরে দেখো, তোমাদের এখানে একটা টেক্সট থাকবে, এই টেক্সটের আলোকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই ক্ষেত্রে যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে তার নাম কি, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ফেসবুকের ব্যবহারের মানে সদ্ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে লিখো। এবং প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে প্যারাগ্রাফটা লিখতে হবে। 6 নম্বরে এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই ভেন ডায়াগ্রামটা ভালো করে দেখবে। এখানে দেখবে যে প্লান্টস আর অ্যানিমালসের কিছু কমন এরিয়াস দেওয়া আছে, দুইটার মধ্যে সাদৃশ্যগুলো রয়েছে, আর কিছু আলাদা তাদের বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এই সম্পর্কে তোমাদের এগুলো ডিসক্রাইব করে একটা ভেন ডায়াগ্রামটাকে ডিসক্রাইব করবে 250 ওয়ার্ডের মধ্যে, একটা এসে লিখবে ডিসক্রাইব করে। সর্বশেষে 7 নম্বরে একটা টেক্সট দেওয়া আছে। এখানে দেখো তোমরা এক্সপ্লেনেটরি টেক্সটের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো তোমার এই ঘরে লিখতে হবে, এবং ওই এলিমেন্টসগুলো অনুযায়ী এই যে টেক্সটটা রয়েছে উপরে, সেখানে কি এক্সাম্পলগুলো রয়েছে সেটা তোমাকে এই ঘরে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র দেখলাম। এটা হচ্ছে 4 নাম্বার নমুনা। এর আগে আমরা আরও 3টা স্কুলের প্রশ্ন দেখেছি। তো আমরা আরও 2-1টি স্কুলের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা সলভ করবে বা দেখে যাবে, তত বেশি কিন্তু পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই শিক্ষার্থীরা, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে চাইলেই এই সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাচ্ছ। এছাড়াও আমরা সাজেশন দিয়েছিলাম কিছু এর আগে 3-4টা, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আশা করি পরীক্ষা ভালোই হবে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।